রাজ চক্রবর্তী এবার কিন্তু বাড়াবাড়ি করছে, মানে ফার্স্টেশনে ভুগছে, কারণ সিনেমা প্রমোশন করতে পারছে না প্রথম কথা। দ্বিতীয় কথা যে আগে তো সাউথের সিনেমাগুলো কপি করে রিমেক করে বাংলায় ছাড়তো, বাংলা মানুষ তখন সাউথের সিনেমা অত দেখতে পেত না, অত সাউথের সিনেমা প্রচার ছিল না। তো মানুষ এবার বুঝতে পেরেছে সাউথের সিনেমাগুলোই বাংলাতে ছাড়া হচ্ছে। এখন সাউথের সিনেমা যখন দেখছে তখন বাংলার প্রতি ইন্টারেস্ট অলরেডি কমে যাচ্ছে। তাছাড়া আরও অনেক কারণ আছে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে যখন দেব একটা ভালো গল্প পাচ্ছে, অন্য ধরনের গল্প পাচ্ছে, সেটার জন্য সে প্রচার করছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ চারিদিকে গিয়ে সিনেমা প্রচার করছে, খুব মেহনত করছে। তো আপনিও মেহনত করুন। আপনি কি করছেন, তাকে নিয়ে উপহাস করছেন, হ্যাঁ, তাকে নিয়ে মজা ঠাট্টা করছেন, মানছি, ঠিক আছে, মেনে নিলাম মজা ঠাট্টা করছেন। তো একটা লিমিট থাকে মজা ঠাট্টা করার। এমন না হয় যে এই সিনেমাটা ফ্লপ হয়ে গেল, আপনার সিনেমাটা ফ্লপ হয়ে গেল, আর সিনেমার ফ্লপ হওয়ার পর আপনি হাসির পাত্র হয়ে গেলেন। পশ্চিমবাংলায় এরকম হাসির পাত্র অনেক সেলিব্রিটি আছে, হ্যাঁ, আমি নাম নিচ্ছি না, নাম নিলে আবার চাকরি থাকবে না। তো হাসির পাত্রী অনেক আছে, সেটা যাতে না নেমে যায় মানটা। কারণ আমরা যতদূর জানি রাজ চক্রবর্তী একটা মান হাই লেভেলে আছে, অত বড় পরিচালক। হ্যাঁ মানছি, পরপর সিনেমা ফ্লপ যাচ্ছে রাজ চক্রবর্তী প্রোডাকশানে, তারপর রাজ চক্রবর্তী সিনেমা ডাইরেকশানে কেউ সিনেমা করতে চাইছে না। হ্যাঁ, বড় বড় সুপারস্টার মানছি, কেন করতে চাইছে না? মানুষ তখনই তার সাথে সিনেমা করতে চায় যখন তার মধ্যে কোয়ালিটি থাকে এবং তার ধারাবাহিকতা থাকে। আপনার তো ধারাবাহিকতা নেই এখন, সত্যি কথা বলতে। আপনি একটা ভালো গল্প লিখুন, ভালো একটা গল্প লিখে সেটা সিনেমা প্রডিউস করুন, নিশ্চয়ই আপনার সাথে সিনেমা করবে, আপনার সিনেমা এমনি হিট হবে, প্রচার করার দরকার নেই। কিন্তু প্রচারের নামে অন্যকে অপপ্রচার করা, অন্যকে করা, মজা করা, ঠাট্টা করা, খিল্লি করা, এটা ঠিক নয়। এটা একটা ধরনের নোংরামি। আর এটা প্রমোশন বলে না, এটা নোংরামি করা বলে। প্রমোশন কাকে বলে? শপিং মলে যান, বড় বড় রেস্টুরেন্টে যান, হ্যাঁ, খেলার মাঠে যান, তারপর কোনো স্কুলে যান, কলেজে যান, লোকাল ট্রেনে যান। প্রমোশন করতে হবে না, প্রমোশন করতে গেলে একটু খাটতে হবে, এইভাবে প্রমোশন বলে না। তারপর কোনো একটা ইভেন্টে যান, কোনো একটা গরিবের দোকান, চায়ের দোকান হোক বা কিছু হোক, যার বিক্রি হচ্ছে না, হ্যাঁ, সেখানে গিয়ে প্রমোশন করুন, সেখানে ভিড় হবে, বিক্রি হবে। তো প্রচার এইভাবে করে। আর যেটা প্রচার করছে এটা মানে একজনকে ছোট করা হয়েছে। যদি কম্পিটিশন করতে হয় বাংলা সিনেমার সাথে কেন করছেন? দেব ভার্সেস রাজ কেন? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভার্সেস আদার ফিল্ম ইন্ডাস্ট্রি যাতে হয়, হ্যাঁ, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভার্সেস তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি হয়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভার্সেস হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি হয়। এমন নিজেকে তৈরি করতে হবে। সেই জন্য একতা চাই, এই নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে ইউনাইটেড হয়ে ভালো গল্প লিখুন। এখনও সময় আছে, ভালো গল্প লিখুন, ভালো ডাইরেকশন করুন, ভালো কোরিওগ্রাফার আনুন, ভালো গায়ক আনুন। গানের স্কেল যদি ভালো থাকে, হ্যাঁ, কোরিওগ্রাফি যদি ভালো থাকে, সিনেমা এমনিতেই হিট হয়ে যাবে, প্রমোশন করতেও হবে না, হ্যাঁ। আর এইসব ভালো গল্প থাকলেও হয় না এখনকার দিনে, এখন ভালো গল্প থাকলেও হয় না, গানও দরকার। এখন বাংলা সিনেমা দেখছো, বহুরূপী সিনেমা চলে গেল গানের জন্য। অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আমার যেটা মনে হয় ওই যে গানটা এসছে ডাকাতিয়া বাসি, ওই গানটার জন্য বেশি সিনেমা দর্শক আকর্ষণ হয়েছে। তো গান তো চাই সিনেমাতে, শুধু গল্প ভালো হবে, গান হবে না সেটাও চলবে না, গানও চাই, নাচও চাই, হ্যাঁ, ভালো গল্প চাই, তো ভালো একটা লেখক চাই। তো আপনারা চেষ্টা করুন ভালো লেখক আনার, ভালো গল্প আনার, হ্যাঁ, আর একটু অন্য ধরনের সিনেমা করুন। বাস এইটুকুই বলবো। যেই ডিরেক্টর হোক, আমি চাই যে সব সিনেমায় হিট হোক, কিন্তু কাউকে ছোট করবেন না প্লিজ। এবার বাড়াবাড়ি হচ্ছে খুব, এবার এখানেই শেষ করুক, সমাপ্তি করুক। একটা ভালো গল্প না হলে আল্লু অর্জুনের সাথে কেন তুলনা করছেন? আল্লু অর্জুনের মতন পুষ্পা 2 এর মতন কেন বই করবেন? আপনার ফিল্ম যাতে পুষ্পা 2 কপি করে, আপনার ফিল্ম যাতে পুষ্পা 2, আমাদের বাংলা ফিল্ম যাতে তেলুগু তামিল ফিল্মরা অ্যাডপ্ট করে বা রিমেক করে, সেটা চিন্তা ভাবনা দরকার। আমরা এত পিছনে কেন?
আমাদের চিন্তা ভাবনা বড় হতে হবে, কারণ আমাদের প্রথম অস্কার বিজয়ী বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রি, ভারতের প্রথম অস্কার পেয়েছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই চিন্তা ভাবনা রাখা দরকার। এমন একটা ফিল্ম করতে হবে যাতে আমাদের ফিল্ম দেখে বাংলাতে কপি, হিন্দিতে কপি হোক, রিমেক হোক, তামিলে রিমেক হোক, তেলেগুতে রিমেক হোক, সব ভাষায় রিমেক হোক বাংলা সিনেমা। না আমরা অন্যের দেখে অনুকরণ করবো, আমাদের দেখে অনুকরণ করবে। সরি, একটু হাই হয়ে গেছিলাম। আমার মতে বলে কাজে ফোকাস করো, বাস। অন্যদিকে ফোকাস করা দরকার, নিজের কাজে ফোকাস করো। আর অন্যকে অনুকরণ করা দরকার না, অন্যকে রিপ্লাই করা দরকার নেই। এখানেই যুদ্ধটা শেষ হোক।